বলুন মন্ত্রী মশাই, আমাকে মনে পড়ার কারণ কি? কোনো নতুন আইটেম এসেছে নাকি? হ্যাঁ আছে তো, আমাদের ওই ছাম্মক চালো সুন্দরী শিলা। আরে ও তো পুরনো হয়ে গেছে। আরে মন্ত্রী মশাই, আরেকবার শুয়ে তো দেখুন, মজাই মজা পাবেন পুরো। আরে ভাই, আমি পুরনো ঢোল বাজাতে চাই না, বুঝতে পেরেছ? আমার তো চাই ব্র্যান্ড নিউ। মানে বলতে চাইছি, যাকে কেউ কোনোদিন টাচ করেনি এমন কচি মাল চাই। ঠিক আছে। শুনবুন না, একটা দারুণ জিনিস এসেছে আমাদের পাশে। কি সুন্দর ফিগার ওর! দেখ, আমি ফটো নিয়ে এসেছি, এই নে দেখ। একদম টাটকা মাল, বুঝলি? ডোন্ট টাচ? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট টাচই তো। এখনো পর্যন্ত কেউ কোনোদিন টাচ করেনি। আরে এর তো খুব ভালো দাম পাওয়া যাবে। কাজল, হ্যাঁ বলো মুন্না। আমার প্রতিবেশী হয়ে খুব সুন্দরী একটা মেয়ে এসেছে। আচ্ছা, আর তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, গিয়ে আলাপ করো ওর সাথে। ঠিক আছে।
হাই, আমি কাজল, এই পাশেই থাকি। হাই, আই এম প্রীতি। আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক প্লিজ ইউ। কাম প্লিজ। ভালো হয়েছে তুমি এখানে এসে গেছো। আমি তো খুবই বোর হচ্ছিলাম এই পরিবেশে। কেন? আরে বাবা কি বলি, এক তো লেডিস কোম্পানি এখানে খুবই কম, আর তারপরও যেগুলো আছে না সেগুলো এত খারাপ যে কি বলি। কিন্তু আমার তোমাকে দেখে সেরকম মনে হয় না। একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ চলো, ভালো কথা। এই ছুতোয় আমরা দুজন এই বড় অজানা শহরে কোম্পানি তো পেলাম। সেটা ঠিক বলেছো। আমারও ভালো লাগবে তোমার কোম্পানি। কিন্তু এখানে তুমি কি করতে এসছো? আমি পাইলট হতে। আমি না নিজের বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই। আমি না মেঘের মধ্যে নীল আকাশে উঁচুতে উঠতে চাই। নিজের মা বাবার মাথা উঁচু করতে চাই। ওহ সরি সরি ইয়ার, স্বপ্নের মধ্যে বিভোর ছিলাম। ইটস ওকে, হতেই পারে। বোকা। আচ্ছা ছাড়ো, কি নেবে? সফট ড্রিঙ্ক না টি? না কিছু না কিছু না। কাম অন ইয়ার, ডোন্ট বি ফর্মাল। তাড়াতাড়ি বলো কি। সফট ড্রিঙ্ক দিতে পারো? ডান, এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। তোমার জল। আর তোমার ড্রিঙ্ক। আর কিছু? খেয়ে নাও। থ্যাংক ইউ। আমি কেন অন্ধকার দেখছি? মাথা কেন ঘুরছে? কিছু হচ্ছে তোমার? কি হচ্ছে? আমার মাথা কেন ঘুরছে? Oh God! মুন্না তাড়াতাড়ি আও, কাজ হয়ে গেছে। ছোটু। আরে বাহ, দারুণ ব্যাপার। মুন্না, দেখছিস একেবারে ধানি লঙ্কা, তাই না? ছোট, তুই ঠিকই বলেছিস। মেয়েটা তো খুবই সুন্দর। এর তো যে কোনো দাম চাইতে পারি মন্ত্রী মশাইয়ের কাছ থেকে। হ্যাঁ বলো মুন্না, কোনো নতুন আইটেম এসেছে? হ্যাঁ মন্ত্রী মশাই,
একদম ফ্রেশ। আচ্ছা, তাহলে একদম ডান। তো রাতের রেট কত বলেছে? 10 লাখ। কি? আরে তুই দিনেও মাল টেনে বসে আছিস নাকি? আরে ভাই, আমি কোনো প্রপার্টি কিনতে যাচ্ছি না, একটা রাতে একটা কোচি মালকে আদর করব, বুঝলি? মুন্না, 10 লাখে তো 10 দিনে রোজ রাতে একটা নতুন মালের সাথে শুতে পারি, ওকে আদর করতে পারি, বুঝতে পেরেছিস? মন্ত্রী মশাই, আরে কথা শুনুন আমার। আরে রেখে দে ফোন, আবার যদি আমায় ফোন করিস। মন্ত্রী মশাই, আমার কথাটা তো শুনুন। দেখ, তুই আবার যদি আমায় ফোন করিস না, আমি পুলিশকে ডেকে তোকে গারদে পুড়ে দেব, বুঝলি? মন্ত্রী মশাই, অনেক দালাল আমার কাছে আছে, চল রাখ ফোন। আমার কাছে সেই মেয়ে আছে যে ডোন্ট টাচ। কি বললি আবার বল? আপনি জানেন, আজ অবধি কেউ ওকে ছুঁয়ে অবধি দেখেনি। একদম পেটি প্যাক। পুরো পেটি প্যাক, হ্যাঁ, একদম ডোন্ট টাচ। ইয়েস। তাহলে ডান করে দে। ঠিক আছে, আর এক্ষুনি ওকে আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে। কাজল, ডিল পাক্কা। ছোটু, ওকে মন্ত্রী মশাইয়ের বাড়ি পৌঁছে দে। হ্যাঁ মুন্না। যা। আজ তো জমে যাবে। জমে ক্ষীর। আরে আসবে আসবে, ভালো মালের জন্য তো অপেক্ষা করতেই হবে। এসে গেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই। আরে এখানে এখানে শুয়ে দে বাবা, এখানে শুয়ে দে। আরে আরে বাহ 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 বাহ, এ তো পুরো মালাই চমচম রে, আজ তো মজা হবে। বাহ, কি মাল রে, ঠোঁটটা তো খুব সেক্সি। বাহ, বুকটাও তো অসাধারণ, কি কোমর। এই তুই যা, পয়সা পাঠিয়ে দেবো। আচ্ছা মন্ত্রী মশাই। এমন না? আনন্দ পেলেন মন্ত্রী মশাই? আরে আনন্দ কিরে, একেবারে জমে ক্ষীর, একদম এক ক্লাস মাল পাঠিয়েছিস আমার জন্য। আজ রাতটা তো ফাটাফাটি কাটলো রে, দারুণ, খুব আনন্দ করলাম। আচ্ছা এটা বল যে এই মেয়েটাকে পেলি কোথায়? হ্যাঁ, খুঁজলি কোত্থেকে? একটু পরিষ্কার করে খুলে বল না ভাই, আমি একে তো ছাড়ছি না। প্রীতি নাম ওর, চণ্ডীগড়ের মেয়ে, পাইলট হতে এসেছিল। মা বাবার স্বপ্ন পূরণ করতে মুম্বাই এসেছিল। আপনি জানেন লাস্ট উইক ওর সাথে কি হয়েছিল? কি হয়েছিল ওর সাথে? ও বাজার গেছিল কিছু কিনতে, ফেরার সময় ওর রাস্তায় একটু দেরি হয়ে যায়। তখনই ওর রেপ হয়। এই চল 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 চল, এই, চুপ কর, আওয়াজ করবি না একদম, একদম চুপচাপ থাক। ছেড়ে দাও, আমি হাত জোড় করছি, ছেড়ে দাও। এই চুপ কর, যদি চিল্লাস না মারবো। এই, এই, দাঁড়া, এই এই দেখ, ছেড়ে দাও ভাই। এই, এই, আরে, চাচা চাচা, বাঁচাও।
আচ্ছা, ও হো হো হো। তারপর কি হলো আপনি জানেন মন্ত্রীমশাই? এই লোকগুলো আমার জীবন খারাপ করে দিয়েছে। আমার রেপ করে আমাকে এইচআইভি পজিটিভ বানিয়ে দিয়েছে। প্রীতির সাথে যারা দুজন রেপ করেছিল তাদের এইডস ছিল, আর তারপর প্রীতিরও হয়ে গেল। কি বলছিস তুই? এখন আপনারও হয়ে গেছে। আরে না না, এরকমটা হতে পারে না। কি করে এরকমটা হবে? না না না। আরে দালাল, হারামজাদা, ওকে তো আমি ছাড়বো না, আর সাথে তোকেও ছাড়বো না। চিৎকার করবেন না মন্ত্রীমশাই। এবার পরের গল্পটা এখান থেকে শুরু। বাঁচাও! এই দাঁড়া বলছি, কেউ দাঁড়া, আছে? এই, দাঁড়া, বাঁচাও! এই, দাঁড়া বলছি, ছাড়ো আমায়! এই, দাঁড়া। এসো আমার সুন্দরী বউ, জড়িয়ে ধরো। এসো এসো। ওই মন্ত্রী আমার সাথেও জোর করেছিল। সব রেপিসদের সাথে এটাই হওয়া উচিত। খারাপ লেগেছে। এখন দাও 1 কোটি। ডোন্ট টাচের মেয়ে খোঁজো। জীবনে খুব বড় একটা ভুল করে ফেললাম, আর বেঁচে থেকে কি করব? বাবা, এই দেখো, আমি বম্বেতে ফাইনাল ট্রেনিং এর জন্য সিলেক্ট হয়ে গেছি। দেখ মা, তোর জন্য একটা খুব ভালো ছেলে খুঁজেছি। না বাবা, প্লিজ। আরে প্রথমে আমি একজন বড় পাইলট হব, আচ্ছা। তারপর তোমার আর মায়ের তোমাদের দুজনের স্বপ্ন পূরণ করব, আর তারপর হয়ে যাবে বিয়ে তোমারই খোঁজা ছেলের সাথে। ঠিক আছে রে মা, তোর যেমন মর্জি। প্রত্যেক মেয়ের মধ্যেই একটা স্বপ্ন থাকে। আপনি তাদের এইভাবে রেপ করে বা টর্চার করে ওই স্বপ্নটা ভেঙে দেবেন না। ওদের বাঁচতে দিন খোলা আকাশের নিচে, কারণ ও কারণ না কারোর বোন, কারণ মেয়ে। ওদের বাঁচতে দিন ওদের।